আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, তাফসীরুল কোরআনের ধারাবাহিকতায় আজ আমরা সূরাতুল বাকারার ৪ নম্বর আয়াত থেকে পবিত্র কোরআন বিষয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং যারা তোমার উপর যে কিতাব নাজিল করা হয়েছে তার উপর ঈমান আনে, ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং তোমার আগে যে সমস্ত কিতাব নাজিল হয়েছে তার উপর ঈমান আনে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা পরকালের প্রতি, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। এরাই হলো মুত্তাকি। এর আগে দুটো আয়াত আগে বলা হয়েছিল যে এই কিতাব এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, এবং এই কিতাবটি মুত্তাকিদের জন্য হেদায়েত বা পথ নির্দেশ। মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এর আগে 3টি গুণাবলী বর্ণনা করেছেন। 1 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর, অদৃশ্যের উপর ঈমান আনে, ওয়া ইয়াকিমুনাস সালাহ, এবং যারা সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। এই 3টি গুণাবলী বর্ণনা করার পর এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের চতুর্থ গুণাবলীর কথা বর্ণনা করেছেন। তিনি আসলে এখানে আসমানি কিতাবের প্রতি ঈমানের স্বরূপ বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর যারা ঈমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার আগে নাজিল করা হয়েছে, এবং পরকালের প্রতি তারা ইয়াকিন রাখে, দৃঢ় বিশ্বাস রাখে। এখানে আমাদের প্রথমত এই কথাটি অনুধাবন করা যায় যে যেভাবে কোরআন নাজিল হয়েছে ঠিক তেমনি এর আগে অনেকগুলো আসমানি কিতাব নাজিল হয়েছে। এই আয়াত থেকে সুস্পষ্টভাবে এই বিষয়টি বোঝা যায়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যোগে যোগে মানুষের হেদায়েতের জন্য অনেকগুলো আসমানি কিতাব পাঠিয়েছে। এবার যদি আমরা ইতিহাসের পাতায় চোখ ফিরিয়ে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন 104টি আসমানি কিতাব নাজিল করেছেন। তার মধ্যে 4টি আসমানি কিতাব হলো সর্ববৃহৎ, তাওরাত, ইনজিল, জাবুর এবং কুরআন। তাওরাত নাজিল হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের উপর, ইনজিল নাজিল হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের উপর, এবং এছাড়াও আমরা দেখতে পাই জাবুর নাজিল হয়েছে হযরত দাউদ আলাইহিস সালামের উপর, আর কোরআন মজিদ নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ইতিহাসের গ্রন্থগুলোতে উল্লেখ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের উপর 30টি সাহিফা বা ছোট পুস্তিকা কিতাব বর্ণিত হয়েছে। মূসা আলাইহিস সালামের উপর তাওরাতের পাশাপাশি 10টি সাহিফা অবতীর্ণ হয়েছে, এবং শীশা আলাইহিস সালামের উপর 60টি সাহিফা অবতীর্ণ হয়েছে। কোরআনে আমরা দেখতে পাই যে এদিকে ইঙ্গিত করা হয়েছে, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, যে কোরআনের অনেকগুলো বিষয় এমন রয়েছে যে বিষয়গুলো আগের সাহিফা বা ছোট ছোট যে সমস্ত আসমানি কিতাব ছিল সেগুলোর মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াত থেকে আমরা জানতে পারি এবং বুঝতে পারি যে কোরআনের দাবি হলো যেভাবে কোরআনের উপর ঈমান আনবে ঠিক তেমনি এর আগে যতগুলো আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল সেগুলোর উপর ঈমান আনা। কাজেই আসমানি কিতাব সম্পর্কে মুসলমানদের আকীদা এবং বিশ্বাস হলো এগুলোর উপর বিশ্বাস করতে হবে। কি বিশ্বাস? এ বিশ্বাস যে এই কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। পাশাপাশি এই বিশ্বাস করতে হবে যে এই কিতাবগুলোকে সত্যায়ন করবার জন্য চূড়ান্ত রূপে, পূর্ণাঙ্গ রূপে কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, আর আমি হে নবী আপনার কাছে কোরআনকে পাঠিয়েছি যেন আপনি আপনার সামনে যে কিতাবগুলো আছে, অর্থাৎ আপনার আগে যে কিতাবগুলো অবতীর্ণ হয়েছে, বিশেষভাবে তাওরাত বা অন্যান্য কিতাব, এই কিতাবগুলোকে যেন এ কোরআন সত্যায়ন করতে পারে।
এবার আমরা আরও একটি বিষয় এর সূত্র ধরে আলোচনা করব, সেটি হলো আসমানি কিতাবগুলোর মধ্যে কি ধরনের মিল রয়েছে বা অমিল রয়েছে। আসমানি কিতাবের মধ্যে মৌলিকভাবে কয়েকটি বিষয়ে মিল রয়েছে। এক নাম্বার, সব আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এটি একটি মিল। দুই নাম্বার, সব আসমানি কিতাবের ধারক বাহক হলেন নবীগণ, নবী রাসূল ছাড়া কাউকে কোনো আসমানি কিতাব দেওয়া হয়নি। তিন নাম্বার, আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে কিতাব নিয়ে এসেছেন জিবরিল আমিন আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আসমানি কিতাবকে যুগে যুগে নবী রাসূলদের কাছে নিয়ে এসেছেন। পবিত্র কোরআনুল কারীমে আমাদের নবী, প্রিয় নবী, বিশ্ব নবী, মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এসেছে, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। রূহুল আমিন এটাকে অবতীর্ণ করেছেন, নিয়ে এসেছেন। এবং আমরা দেখতে পাই আসমানি গ্রন্থগুলোর ব্যাপারে সব নবী অবিশ্বাসীদের বিরোধিতার সম্মুখীন হয়েছেন। এটিও আসমানি কিতাবগুলোর একটি মৌলিক একটি বৈশিষ্ট্য। পঞ্চম নাম্বার, সব আসমানি কিতাবে আল্লাহ তাআলার তাওহীদ, তার একত্ববাদ, একনিষ্ঠভাবে তার ইবাদত, পরকাল এবং নবীদের নবুয়তের কথা। মৌলিক তিনটি বিষয়, তাওহীদ আল্লাহর একত্ববাদ, রিসালাত নবীদের পরম্পরাগত নবুয়তের ধারাবাহিকতা এবং পরকালে বিশ্বাস, পরকালের প্রতি চূড়ান্তভাবে বিশ্বাস, এসব কিছু আসমানি কিতাবগুলোর মৌলিক একটি শিক্ষা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম আসমানি কিতাবগুলোর মধ্যে কি ধরনের মিল রয়েছে। এবার আমরা দেখব আসমানি কিতাবগুলোর মধ্যে কি কি অমিল রয়েছে। কোরআন, ইনজিল, তাওরাহ, জাবুর, চারটি বড় বড় আসমানি কিতাবের মধ্যে যেভাবে রয়েছে মিল, ঠিক তেমনই আছে অমিল। অমিলের মধ্যে এক নাম্বার, কোরআন আল্লাহর পক্ষ থেকে সংরক্ষিত, কিন্তু অন্যান্য কিতাবগুলো আল্লাহ কর্তৃক সংরক্ষিত হওয়ার কোনো নিশ্চয়তা বা ওয়াদা করা হয়নি। যেমন কোরআনই রয়েছে, আল্লাহ বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কিতাবকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি পর্যায়ক্রমে, আর এই কিতাবকে আমিই সংরক্ষণকারী। সুতরাং যুগে যুগে ঠিক যেভাবে কোরআন অবতীর্ণ হয়েছে সূচনা লগ্নে, যেভাবে জিবরিল আমিন সুরক্ষিত পন্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কোরআনকে নিয়ে এসেছেন, তিনি আবার যুগে যুগে প্রথমত তার সাহাবীদের কাছে এবং যোগ পরম্পরায় সেটা সংরক্ষিত হয়ে সিনা থেকে সিনায়, অন্তর থেকে অন্তরে, দেশ থেকে দেশান্তরে, যোগ থেকে যুগান্তরে সেটা পৌঁছে গেছে কোরআন। তাহলে একটি মৌলিক পার্থক্য হলো কোরআনটা সুরক্ষিত, সংরক্ষিত, কিন্তু অন্যান্য কিতাবগুলোর ক্ষেত্রে সুরক্ষণ বা সংরক্ষিত হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের নিশ্চয়তা, প্রতিশ্রুতি আল্লাহর পক্ষ থেকে ব্যক্ত করা হয়নি। দ্বিতীয়ত, কোরআনের মাধ্যমে দ্বীন ইসলাম পূর্ণতা পেয়েছে। আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কিন্তু অন্য আসমানি কিতাবগুলো এর ব্যতিক্রম, কেননা সেগুলো ছিল মূলত আদম আলাইহিস সালাম থেকে শুরু হওয়া ইসলাম ধর্মেরই একটি ধারাবাহিকতা, কিন্তু এর চূড়ান্ত এবং পূর্ণাঙ্গ রূপ বিকশিত হয়েছে, প্রকাশিত হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের মাধ্যমে। 3 নম্বর অমিল, কোরআন সর্বশেষ আসমানি গ্রন্থ, এর মাধ্যমে ওহীর ধারা বন্ধ হয়ে গেছে, কিন্তু আগের আসমানি কিতাবগুলো এটি ছিল আগের আসমানি কিতাবের ধারাবাহিকতা এবং এর মাধ্যমে ওহী বন্ধ হয়নি, বরং পরবর্তীতে ওহী অবতীর্ণ হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাই কোরআন সমগ্র মানব জাতির জন্য নাজিল হয়েছে এবং এটি কোরআনের একক বৈশিষ্ট্য। কোরআনের একক বৈশিষ্ট্য হলো কোরআন বিশ্ব মানবতার জন্য নাজিল হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যেই তিনি বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, বলে দাও হে মানুষ, আমি তোমাদের কাছে টোটাল বিশ্ব মানবতার প্রতি প্রেরিত আল্লাহর পক্ষ থেকে রাসূল। কাজেই এসব কিছু থেকে বোঝা যায় কোরআনের একটি বিশেষত্ব এবং বৈশিষ্ট্য রয়েছে। সুতরাং আমরা সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান আনব, এর অর্থ হলো সবগুলো আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা বিশ্বাস করা। এর বাইরে একটি বিষয় বুঝতে হবে যে কোরআন অবশ্যই অন্যান্য আসমানি কিতাব থেকে সম্পূর্ণ ভিন্ন।
এর মধ্যে রয়েছে পূর্ণতা, এর মধ্যে রয়েছে সুরক্ষণ, সংরক্ষণ এবং এর মধ্যে রয়েছে সমাপ্তি। দ্বীন ইসলাম, দ্বীন হানিফের এবং আল্লাহর পক্ষ থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু হওয়া যে দিন রয়েছে, এই দিনের সমাপ্তি ঘটেছে, পূর্ণতা পেয়েছে ইসলাম ধর্মের মাধ্যমে, কোরআনের নাজিল হওয়ার মাধ্যমে। এখন একটি প্রশ্ন এসে যায় যে আগের আসমানি কিতাবগুলো এবং বর্তমান আসমানি কিতাব যে কোরআন রয়েছে, এর মধ্যে পার্থক্য হওয়ার কারণ কি? পার্থক্য হওয়ার মূল কারণ হলো আল্লাহ কর্তৃক সংরক্ষিত না হওয়া। এটি একটি মৌলিক কারণ। এর আগের যে সমস্ত আসমানি কিতাব ছিল, এই আসমানি কিতাবগুলোকে যোগে যোগে নানা উদ্দেশ্যে পরিবর্তন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন করা হয়েছে। কোরআনের এক জায়গায় আমরা দেখতে পাই আল্লাহ তাআলা সূরা বাকারার 79 নম্বর আয়াতে ইরশাদ করেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কলিলা। দুর্ভোগ বা ধ্বংস তাদের জন্য যারা আল্লাহর কিতাবকে নিজেই লেখে, নিজেই রচনা করে নিজের হাতে। সুম্মা ইয়াকুলুন, এরপর তারা বলে হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে, লিয়াশতারু বিহি সামানান কলিলা, এর মাধ্যমে তারা কিছু টাকা পয়সা, কিছু বৈষয়িক উন্নতি কামাই করবার জন্য এই কাজটি তারা করে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই আয়াতের মধ্যে সূরা বাকারার 4 নম্বর আয়াতে যেখানে বলা হয়েছে যে মুমিনরা আল্লাহর উপর ঈমান আনে, পাশাপাশি তারা আগের আসমানি কিতাব এবং এই কিতাব অর্থাৎ কোরআনের উপর ঈমান আনে, তাহলে কোরআনের উপর ঈমানটা রাখতে হবে তাফসিলিভাবে বা বিস্তারিতভাবে। কোরআনের প্রতিটি বিধিবিধানকে ফলো করতে হবে, মানতে হবে। কোরআনের কোনো একটি বিধানকে যদি কেউ অস্বীকার করে, সে মুসলমান থাকতে পারবে না। এর বিপরীতে আগের আসমানি কিতাবগুলোর উপর ঈমান আনতে হবে ইজমালান বা সংক্ষিপ্তভাবে, অর্থাৎ সেগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটার উপর ঈমান আনতে হবে। সমস্ত বিধিবিধানের উপর ঈমান আনা জরুরি নয়। হ্যাঁ, তবে ঈমান আনতে হবে সে সমস্ত বিধান যেগুলো কোরআনের মধ্যে, কোরআন হাদিসের মধ্যে আগের সেসব বিধানকে সংরক্ষিত করা হয়েছে এবং ঘোষণা দেওয়া হয়েছে যেগুলো আগের কিতাব থেকে এসেছে। প্রিয় দর্শক শ্রোতা, মুত্তাকিদের যে গুণাবলী বলা হয়েছে তার মধ্যে একটি হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা পরকালের উপর দৃঢ়ভাবে বিশ্বাসী, চূড়ান্তভাবে পরকালের উপর বিশ্বাসী। অর্থাৎ এখানে পরকাল বলতে পরকালের পুনরুত্থান, মৃত্যুর পরে জীবিত হওয়া, কিয়ামত কায়েম হওয়া, জান্নাত জাহান্নাম এবং পরকালের জবাবদিহির হিসাব নিকাশ হওয়া, মিজান পুলসিরাত ইত্যাদি, এসবের সবই হলো আখিরাত বা পরকালের অন্তর্ভুক্ত। আখিরাত শব্দটাকে আমরা একটু বিশ্লেষণ করতে চাই। আখিরাত মানে যা পরে আসে, দুনিয়া মানে যা খুব দ্রুত আসে। তো দুনিয়ার বিপরীতে, দুনিয়ার জিন্দেগির বিপরীতে আখিরাতের জিন্দেগি পরে আসে, এজন্য এটাকে আখিরাত বলা হয়ে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, এখানে আমরা আরও কিছু বিষয় উল্লেখ করতে চাই। তার মধ্যে একটি বিষয় হলো, কোনো তাফসিরবিদ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে এখানে আয়াতের প্রথম অংশ ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা এবং এর পরের অংশ মা উনজিলা মিন ক্বাবলিকা, এই দুটো টুকরো যারা আগের আসমানি কিতাবের উপর ঈমান এনেছে এবং আপনার উপর যে কিতাব কোরআন নাজিল হয়েছে তার উপর ঈমান আনে, এই আয়াতে কাদের কথা বলা হয়েছে? তাফসিরবিদদের একদল মনে করেন এই আয়াতে মূলত সে সমস্ত আহলে কিতাব, সে সমস্ত আহলে কিতাব বা কিতাবের অনুসারীদের কথা বলা হয়েছে যারা প্রথমে অন্য ধর্মে ছিল, যেমন ইহুদি ধর্মে ছিল, খ্রিস্ট ধর্মে ছিল, তারপর আবার তারা ইসলাম গ্রহণ করেছে এবং কোরআনের উপর আমল করেছে। এদের প্রতিদান বেশি, এদেরকে আল্লাহ তাআলা দ্বিগুণ প্রতিদান দান করবেন। হাদিস শরীফে এসেছে, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন ইউতাউনা আজরাহুম মাররাতাইন, 3 ব্যক্তি এমন আছে যে তিন ব্যক্তির প্রতিদান দ্বিগুণ করে দেওয়া হবে। 1 নাম্বার, আর রাজুলু তাকুনু লাহুল লামা ফায়ুআল্লিমুহা, একজন ব্যক্তির দাসী আছে, সে তাকে উত্তম শিক্ষা দেয়, ফায়ুহসিনু তালিমাহা, সে সর্বোত্তম সদ্ব্যবহার তাকে শিখায়, উত্তম চরিত্র তাকে শিখায়, ওয়াইউআদ্দিবুহা ফায়ুহসিনু আদাবাহা, এবং তাকে শিষ্টাচার শিখায়, ফায়াতাজাওয়াজুহা, এবং তাকে তারপর তার বিয়ে শাদীর ব্যবস্থা করে দেয়, ফালাহু আজরান, তাকে বিয়ে শাদীর ব্যবস্থা করে দেয়, তো তার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। মুমিনু আহলিল কিতাব, আহলে কিতাবের মুমিন, আল্লাযী কানা মুমিনান, এর আগে আসমানি কোনো কিতাবের
অনুসারী ছিল। পরবর্তীতে থুম্মা আমানা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে। ফালাহু আজরান, তার জন্য রয়েছে দুটি প্রতিদান। ওয়াল আবদুল্লাযী ইউআদ্দি হাক্কাল্লাহ, আর যে বান্দা আল্লাহর হক আদায় করে এবং পাশাপাশি ওয়ায়ানসাহু লিসাইয়্যিদিহি, এবং তার মালিকের হকও আদায় করে, ওই ব্যক্তির জন্য দুটি প্রতিদান রয়েছে। কাজে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি পরিপূর্ণ মুমিন হতে হলে, মুত্তাকী হতে হলে পরকালের উপর বিশ্বাস থাকতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতে বলা হয়েছে ওয়াবিল্লাখিরাতি হুম ইউকিনুন, তারা পরকালের উপর দৃঢ় বিশ্বাসী। এটা বলা হয়নি যে ইউমিনুন, তারা ঈমান আনে, বরং পরকালের উপর বিশ্বাসটা অত্যন্ত মজবুত হতে হবে। এটাই হলো মূলত ঈমানের ভিত্তি, এটা হলো বিশ্বাসের ভিত্তি। একজন মানুষ যখন পরকালে বিশ্বাসী হয় তখন তার জীবনের মধ্যে আমূল পরিবর্তন আসে। আল্লাহর ভয় এবং পরকালের জবাবদিহির ভয় তাকে পাপাচার থেকে মুক্ত রাখে। পরকালের বিশ্বাস মানুষকে ধৈর্য ধারণের শক্তি যোগায়। পরকালের বিশ্বাস মানুষকে সর্ব অবস্থায় আল্লাহ ভীতি অর্জনে শিক্ষা দেয়। পরকালে বিশ্বাস মানুষকে অল্পে তুষ্ট থাকার গুণ অর্জনে তাকে উদ্বুদ্ধ করে। পরকালে বিশ্বাস মজলুমের জন্য সান্ত্বনার স্থল। একজন মজলুম যে দুনিয়াতে বিচার পায় না, সে কিন্তু আল্লাহর কাছে পরকালে বিশ্বাসের কারণে আশ্রয় লাভ করে যে আল্লাহ আমাকে পরকালের প্রতিদান দিবেন এবং এর বিচার করবেন। প্রিয় দর্শক শ্রোতা, তাফসীরুল কুরআন আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।